হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। আশা রাখছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হঠাৎ করে ভাবছো যে আমাদেরকে কোথায় নিয়ে চলে এসেছি? হ্যাঁ, তোমাদেরকে নিয়ে এসেছি আমি একটা বিয়েবাড়িতে। বিয়েবাড়ি বলতে আমার ভীষণ ক্লোজ একজন, যার বিয়ে। আমার ছেলের প্রথম পরিচয় হচ্ছে সে আমার ছেলের মিস, আর বড় ছেলের মিস। আর তার সাথে সেকেন্ড পরিচয় হচ্ছে সে আমার খুব ভালো একজন ফ্রেন্ড হয়ে গেছিলো এত বছরে। সো তার বিয়েরই কিছু কিছু ক্লিপ আমি তোমাদের সাথে তুলে ধরছি। বিয়ের তো কিছু ক্লিপ তুলে ধরছি না, ডেকোরেশন, আমার ছেলেদের ফ্রেন্ডদের সাথে বদমাশি, ঘুরু ঘুরু, তার সাথে কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে এগুলোই সব দেখাচ্ছি। কারণ তাকে আমি তার বিয়ের ক্লিপগুলো আমি একটা নেক্সট ব্লগের মধ্যে তুলে ধরবো তোমাদের সামনে, একসাথে সবগুলো নয়। আগে প্রথমে আজকে প্রেজেন্টেশনটা দেখিয়ে দিই যে কিভাবে কি সাজানো হয়েছে, হলটা কীরকম। তোমাদের যদি হল বিষয়ে লোকাল যারা রয়েছে তাদের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো। তারপরে যদিও এই ভিডিওটা আমি করিনি, আমার ছেলে করেছে, সেই জন্য একটু 19-20 তো হবেই। কেন, ওর তো ভিডিও করা মানে সে আমাকে বললো মা আমি করি। হ্যাঁ করো। এটা যেটা দেখতে পাচ্ছ এখানে হবে বিয়ে, এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। হলটা বিশাল বড়, তাই জন্য হলেরই একটা পাশে বিয়ের মণ্ডপটা করা হয়েছে। তার সাথে এই হল থেকে বেরিয়ে বাইরের গ্রাউন্ডের মধ্যে খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা রয়েছে। এখান থেকে হল থেকে বেরিয়ে আমরা একদম সামনের পোর্শনটা দেখতে পাচ্ছ, যেটা আমার ছেলে একটু জুম করে করে দেখাচ্ছে আবার। যাই হোক, নিচে গিয়ে দেখলে আরও ভালো করে বোঝা যাবে। এখানে পাশে ডেকোরেশনগুলো, এটা হলো হলের একদম ফ্রন্ট লুক। ভীষণ ভালো এই লুকটা আমার লাগে, কারণ যখন থেকে তৈরি হচ্ছিল তখন থেকে ভীষণ ফেভারিট এটা আমার। তাজমহল লুকে এটা দেওয়া হয়েছে। এই হলের নাম হচ্ছে হেরিটেজ। এবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে এই গ্রাউন্ডটার মধ্যে। মানে ভিতরে হলটা থেকে ডিট্যাচ হয়ে বাইরে স্টলগুলো লাগানো হয়েছে, কারণ অনেকটা স্পেস রয়েছে। তো বাইরে মানে স্টার্টার কাউন্টার আলাদা রয়েছে, বুফে কাউন্টার আলাদা রয়েছে, পানের কাউন্টার আলাদা রয়েছে। মাঝখান থেকে যেখান থেকে মানে বরের এন্ট্রি হবে, বউয়ের এন্ট্রি হবে, সেখানেও জায়গাটা আলাদা রয়েছে। এটা একটা সেলফি স্ট্যান্ড করা হয়েছে, যে জায়গাটায় সেলফির জন্য বানানো হয়েছে। তারপরে এখানে রয়েছে স্টার্টার, আর এই সাইডটা পুরোটাই বুফে কাউন্টার মেন কোর্সের। যেহেতু আমার ছেলে করেছে সেজন্য একদম পাশে থেকে গিয়ে সে করেনি, সে জুম করে করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেজন্য খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এটা হলো এন্ট্রেন্স, একদম মানে ভেন্যুতে ঢোকার যে রাস্তাটা, সেই রাস্তাটা এখানে ঝালর দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আমার ভীষণ সিম্পলের মধ্যে ভীষণ ভালো লেগেছিল। না বেশি ডেকোরেশন রয়েছে, না বেশি গ্যাদারিং রয়েছে, ভীষণ ভালো লেগেছিল এই জায়গাটা। দেখো ভিডিও করতে করতে সে কিন্তু একদম বাইরের দিকে পৌঁছে গেছে, সাহস দেখো ছেলের। এবার দেখো সামনের দিকটা ভীষণ ভালো করে ও তুলে ধরেছে তোমাদের সামনে। এই জায়গাটা বেশ ভালো লাগছিল, একদম পুরো গোলাপ আর রজনীগন্ধার কাজ ছিল, আর অন্য কোনো ফ্লাওয়ার না। এখানে রয়েছে আমাদের দুলহা দুলহানের ফটো। যাই হোক, তারপরে এখান থেকে ও আবার ভেতরের দিকে যাচ্ছে, তাহলে তোমরা লুকটা খুব ভালো মতো বুঝতে পারছো। আমার খুব ভালো লেগেছিল এই সাজানোটা, মানে সিম্পল সবাইয়ের মধ্যে ভীষণ ভালো হয়েছিল। আর এখান থেকে দেখতে পাচ্ছ ভেন্যুটা কতটা বড়। ভেতরের হলটা তো অনেকটাই বড়, আর সেখানে যেহেতু প্রচুর এসি রয়েছে, তো সেখানে ভীষণ কমফোর্টেবল বসার বা বিয়ে টিয়ে দেখার জন্য। আর এখান থেকে পার্কিং জোন এদের কিন্তু হলের ভেতরে বা কোথাও নেই, একদম বাইরে রয়েছে। আর এখান থেকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা অনারের বিল্ডিং। এখানে অনার নিজের মিটিং বা মানে যেই ডিসকাশনগুলো হয় সেগুলো করেন। আর এই সাইডটা পুরোটাই তোমার মানে একদম গ্রাউন্ডের মধ্যে রয়েছে। এখানে খাবার টেবিলগুলো সাজানো রয়েছে। খাবার টেবিলের মধ্যে তোমার বেশি স্পেস মাঝখানে দেওয়া হয়েছে, যাতে মানে বরযাত্রী চলে আসার পরে বা ভিড় হয়ে যাওয়ার পরে যাতে গ্যাদারিং না